মুসলমান দাবি করছি, আবার বলছি ইসলামী শরীয়ত আমি বিশ্বাস করি না। আছে না নাই? যে ব্যক্তি ইসলামী শরীয়ত বিশ্বাস করে না, যে ব্যক্তি ইসলামী শরীয়ত মানে না, কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহর কসম সে মুসলমান নয়, কাফের। সে কাফেরকে যে সমর্থন করবে সেও কাফের, ঠিক কিনা কও? কারণ আপনি ঈমান এনেছেন কি বলে? ও কবিলতু জমিয়া আহকামিহি ও আরকানিহি, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এগুলো সব আছে। ও কবিলতু আমি কবুল করে নিলাম, মেনে নিলাম, জমিয়া সমস্ত, আহকামিহি আই আহকামুল্লাহি ও আরকানিল্লাহ, আল্লাহর সমস্ত বিধিবিধান, সমস্ত শরীয়তের, ইসলামী শরীয়তের যত বিধিবিধান আছে সব আমি বিশ্বাস করে মেনে নিলাম। আবার বলছেন ইসলামী শরিয়া আমি বিশ্বাস। তাহলে কালিমা হয়তো পড়লেন না, কালিমাকে বিশ্বাস করলেন না, তো মুসলমান দাবি করেন কেমনে? 17 বছর গুপ্ত থাকার পর বের হলেন। রাতের বেলা যখন সাক্ষাৎ হয়ে গেল তারাকা পূজারীদের সাথে, ইব্রাহিম বলে এই তারাকা তোমরা পূজা করো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাদের দলে। ক্বালা হাযা রাব্বী, কোরআন শরীফের আয়াত না? আমি কি মিথ্যা কইনি? ইব্রাহিম বলে ক্বালা হাযা রাব্বী। ন্যাশনালিজম ছিল না, ইসলামিজম ছিল, সেকুলারিজম ছিল না, সোশ্যালিজম ছিল না, ঠিক কিনা গো? খোদার কসম করে বলতে পারি, যারা ন্যাশনালিজমে বিশ্বাসী, যারা সোশ্যালিজমে বিশ্বাসী, যারা সেকুলারিজমে বিশ্বাসী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন নিয়ে বলছি তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। ওই দলে দল কয়টা? বর্তমানে আমাদের কয়টা? কিরে কোরআনের সাথে মিলে কিলে? ইব্রাহিম সহ 4টে, আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ, জামাত, আরগুলো তো গণায় নাই। তারকা, চন্দ্র, সূর্য, ইব্রাহিম, আরগুলো তো গণায় নাই। কোরআনের সাথে মিলেনি, মিলে না, ওটা কথা কয় না। আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে তাবারের ভিতরে এসেছে, তাফসীরে কাশফে এসেছে, যুগের সাথে সময়ের সাথে মিলাইয়া তাফসীর যদি তুমি করতে না পারো, তোমার মতো আলেমের উচিত নয় ময়দানে ওয়াজ করা। কারণ কোরআনের একটি নাম হলো ইউফাসসিরুজ জামান। কোরআনের নাম কি? ইউফাসসিরুজ জামান। হযরত ইব্রাহিম আবার সূর্য পূজা শুরু করলেন। যখন দেখতেছে ওখান থেকে কিছু মানুষ মনে মনে ঠিক হয়ে গেছে, ওদের জন্য সুযোগ পাইলে চলে আসবে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম এতদিন পর্যন্ত ওদের দলে গিয়ে কিছু মানুষকে দাওয়াত দিয়েছে, কি দেয় নাই? চাঁদের পূজারীদের গিয়ে কিছু দাওয়াত দিয়েছে। এখন সূর্য পূজারীর কাছে ঢুকছে। এখানে কয় ফালাম্মা আফালা, যখন সেটাও চলে আফালাত, ক্বালা ইয়া কওমি, কারে কইছে? কওমকে। ইয়া কওমি, তিন দলরে ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, চলো ইন্নী বরিউম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার। তোমরা শিরিক করতেছ, আল্লাহ বাদ দিয়া অন্যের আইন তোমরা মানতেছ, এটা শিরিকের গুনাহ হয়। আমি তোমাদের সাথে শিরিক করব না, তাহলে তুমি কি করবে? আমি আল্লাহর আইন চাই, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চাই না। হুজুর এটা কি কোরআনে আছে? নেই, নাই। এরপরে বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজি, বলেন না কেন নাই? দুইটা নাই আপনাদের এলাকায় নাই?
বলেন না কেন? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হায় হায়, শুরু হইছে আল্লাহর আইন চাই। ইন্নী ওয়াজহাতু, আমি আমার চেহারা দিয়ে ঘুরিয়ে গেলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার ভিতরে যা আছে সব কিছুর যিনি মালিক, তার আইনের দিকে ঘুরে গেলাম। মানব রচিত আইন থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে যাই, নামাজে দাঁড়াইয়া এই দোয়া পড়ি, ঠিক নি? প্রতিদিন কইতেছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? আবার মসজিদে তুন বাইরে হইয়া কয় আমি জাতীয়তাবাদ, ওরা কয় ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে কয় আমি সমাজতন্ত্র মতবাদ। মসজিদে কয় ইন্নী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? এখানে কয় আমি কালমাসবাদ। মুসলমান না কাফের? আরে কথা কয় না। কোরআন শরীফ বুঝা যায়? আল্লাহ সেজন্য বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম যখন ঘোষণা দিয়ে দিলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সাথে সাথে নমরুদ ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা, ইব্রাহিমকে যেখানে পাও গ্রেফতার করে নিয়ে আসো। শুরু হয়েছে নি পরীক্ষা। ঈমান যখন ঘোষণা করবেন এতদিন আপনার সাথে ছিলাম কুরু কুরু, যখন আপনার সাথে নাই এখন হয় মকুরু, ঠিক না? এতদিন আপনারা মন্ত্রী বানাইছেন তখন রাজাকার ছিল না, পতাকা উঠাইছেন তখন রাজাকার ছিল না, এখন আপনাদের থেকে আলাদা রাজাকার রাজাকার, ঠিক কিনা গো? খারাপ লাগে? আল্লাহ কয় আবার নাও 500, আল্লাহ কয় কি আবার লো 500। কেমনে? অদরা রাজা, যারা রাজাকারের গোডাউন খুলে বসছে তাদের কয় চেতনা ব্যবসায়ী, যাদের ঘরে রাজাকার পাওয়া যায় না তাদের কয় রাজাকার। এক রাজাকার শব্দ কইয়া আফা গেছে ফালাইয়া, তোমরাও যদি কও ফরনের লুঙ্গিও খুঁজে পাইতে না, ঠিক না? শিক্ষা নাও। এটা না কইলে তো রাখা যায় না। যায়নি রে? কিরকম যায়নি? তুমি কে আমি কে? আল্লাহ কয় আবার ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا যেমন মানুষ মিলবে না এ দরাতে ফের তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের যে ছিল আপন গরিবে দুঃখী দে তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের আল্লাহুম্মা وعلى آل سيدنا গরিব দুঃখী যার কাছে বলতো কথা বলতো তাদের জীবনের সব দুঃখ বেতা গরিব দুঃখী যার কাছে বলতো কথা বলতো তাদের জীবনের সব দুঃখ বেতা কারণ তিনি ভালোবাসতেন দুঃখ গোছাতেন সকল দুঃখীদের গরিবে মানুষের তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের আল্লাহুম্মা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أمين صادق ثم رؤوف رحيم ليس في الخلق نظير بلغ العلا حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم বেসটা কমে আওয়াজটা একটু সিকন করে দাও মোটা মোটা আওয়াজ হচ্ছে ألف لام ميم حسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم الحمد لله ঐতিহ্যবাহী মুরাদনগর না কুমিল্লা মুরাদনগর বাকরনগর চুন্ডা মার্কেট বাইতুল নূর মদিনা জামে মসজিদ জায়গায় আয়োজিত আজকের এই নবম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সাহেবে সদর জনাব সভাপতি, পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আইমে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ, সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা,
পর্দার অন্তরালে অবস্থানরত দিনী বোনেরা, আমি আবার সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার সুযোগ করে দিয়েছেন। আমাকেও দীর্ঘ 6 ঘন্টা জার্নি করে 6 থেকে 7 ঘন্টা প্রায় 1 ঘন্টা আলোচনার জন্য 14 ঘন্টা গাড়িতে চড়তে হয়। এই যে ব্যবস্থা আল্লাহ করেছেন, যথাসময়ে পৌঁছিয়েছেন কে? সে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। শুহাদায়ে বদর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। সাথে শুহাদায়ে বদর থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তাদের ত্যাগ এবং কুরবানিকে কবুল করুন। সকলে বলে আমিন। বিশেষ করে বাংলাদেশের এই পরিস্থিতিতে নতুন একটি বাংলাদেশ আমাদের যে উপহার দিয়েছেন, যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রায় ১৫০০ মতো শহীদ হয়েছেন, ৩৫,০০০ চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করছেন। আল্লাহ সকলের কুরবানিকে কবুল করুন। আমি পবিত্র কোরআনের ২০ পারার শেষে ২১ পারার শুরুতে সূরাতুল আনকাবুত থেকে ছোট্ট ছোট্ট ৩টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চেষ্টা করব আপনাদের দোয়া, আল্লাহর দয়া, মেহেরবানি যদি হয় সেই আয়াতের ভিত্তিতে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথম আয়াতটা হলো আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ। পবিত্র কোরআনের কিছু কিছু সূরার শুরুতে এরকম করে আল্লাহ তাআলা কিছু আয়াত বর্ণনা করেছেন, যেগুলোকে আমরা বলি কোড নাম্বার। কোড তো বুঝেন, মোবাইলে একটা কোড আছে না? যিনি কোড নাম্বারটা দিয়েছেন তিনিই জানেন, আর কাউকে জানায় না। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, এই জিকির আমি অবতীর্ণ করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহর রসুল কাউকে জানান নাই, রসুলকে আল্লাহ জানাইছেন কিনা সেটাও জানি না। সাহাবায়ে কেরাম কেউ জিজ্ঞেস করেননি, বলেছেন যা বলেছেন তাই বিশ্বাস করে ফেলেছেন। এখানে আর কোনো কথা বলার সুযোগ, এটা নিয়ে গবেষণা করবে না। কেউ যদি গবেষণা করে, সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর চেয়ে নির্বোধ, এর চেয়ে আহাম্মক, এর চেয়ে গাদ্দার জমিনে আর কেউ নাই। পৃথিবীর কোন মুফাসসির সেখানে কলম ধরতে পারেননি। যদিও আমাদের দেশের কিছু কিছু নতুন নতুন মুফাসসির উঠছে, যেমন মমতাজ বেগম, মুফাসসিরে মমতাজ বেগম উর্ফে ফাইটা যায়, আছে না নাই? চিনেন তো? হেতে আলিফ লাম মিমের কি করে তাফসীর করে। আল্লাহর রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, ইবনে আব্বাস করেন নাই, দুনিয়ার কোন মুফাসসির করেন নাই। আর তুমি এসো কোরআনের ব্যাখ্যা করতে। নাউজুবিল্লাহ কি কালকে বলবেন? তাহলে একটি আয়াত আপাতত এখানেই শেষ। আর আছে কয়টা? 2টা। এই 2টা আয়াতের উপরে কিছু কথা বলতে পারবো।
তবে আমি পারবো না। মুফাসসিরিনে কেরাম যা বলছেন সেখান থেকে কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সরল অনুবাদ হলো আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আহাসিবা, হিসাব করে বসে আছো। আন্নাস, সমস্ত মানুষ। মানুষ কি হিসাব করে বসে আছে? হিসাব শেষ, মিলিয়ে ফেলেছেন। আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আমি স্বীকার করেছি, বলে ফেলেছি, তাইলে কি আমি তোমাকে জান্নাতে দিব? এই প্রিয় ভাইরা আমার, আমরা মনে করেছি কালিমা পড়লেই জান্নাতে চলে যাব, ঠিক না? সেরকম ওয়াজ আমাদের দেশে আছে না? তা আল্লাহ বলছে, তুমি কি মনে করেছো তোমাকে এমনি ছেড়ে দিব? আহাসিবান নাস, মানুষ কি হিসাব করে বসে আছে ইউতরাকু, আমি তাকে ছেড়ে দিব? আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি বললে তাকে আমি এমনি ছেড়ে দিব? ওহুম লা ইফতানুন, এখনো তো তোমার পরীক্ষাও করা হয় নাই। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমাকে ঈমানের উপর পরীক্ষা নেই নাই, এই ঈমানের উপর পরীক্ষায় যতক্ষণ পর্যন্ত তুমি পাস করতে পারো নাই, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব না। মনে করিও না তুমি জান্নাতে চলে যাইবা। হ্যাঁ হুজুর, হাদিসে তো আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল। হাদিসটা কোথায় নেবেন? হ্যাঁ ঠিক আছে, হাদিসও এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বুখারীতে হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা গ্রামের একটা এলাকায়, মসজিদের এলাকায় গিয়ে হযরত আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করতেছিলেন। হযরত উমর মসজিদে প্রবেশ করছিলেন, শুনেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হযরত ওমর রাগ করেছেন, এই আবু হুরায়রা থামো, কি বলছো তুমি এগুলো? হ্যাঁ এটা রাসূলুল্লাহ বলছেন, আমার রাসূল এরকম কথা বলছেন? হ্যাঁ, তাহলে চলো আমার সাথে চলো। ধরে কোথায় নিয়ে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। রাসূল জিজ্ঞেস করলেন, কিরে ওমর, আমার এই নরম সাহাবী, ভদ্র সাহাবী, তুমি তাকে এইভাবে টেনে টেনে আনছো কেন? ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনি বলেছেন নাকি? রাসূল বলেন, হ্যাঁ আমি বলেছি। ইয়া রাসূলুল্লাহ, কেমনে হয়? কেমনে হয়? হযরত ওমর চিনেন? যে উমরের শানে, উমরের কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইছেন 23 জায়গায়। আল্লাহ রাসূল পছন্দ করেন নাই, উমর পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আবার উমরকে রাসূলের উপর নিয়ে যায় না, সাবধান। আল্লাহ রাসূল পছন্দ করেন নাই, হযরত ওমর পছন্দ করেছেন কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, উমরের কথাই সঠিক। সুবহানাল্লাহ। 23 জায়গায় উমরের পছন্দের কথা কোরআনের আয়াত বানাইছেন আল্লাহ। যেন তেন সাহাবী নয়, যেন তেন সাহাবী নয়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি বুঝে বলবে না না বুঝে বলতে হবে? কথা কয় না। আমি আসছে 2 বছর আগে আসছিলাম না, 1 বছর আগে, 3 বছর। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেছেন এমন কোন মানুষ আছেন এখানে?
আজকে আমাদের দেশে তো সমস্যা কেন? মুসলমানের ভিতরে তো দল কেন? মূল কারণ হলো আমরা কালিমার যে দাবি, কালিমার যে হাকিকত সেটা বুঝিনি। রাসূল বলেছেন, যে ব্যক্তি কালিমার হাকিকত বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেছে, সে নিশ্চিত জান্নাতে চলে যাবে। মুসলমান দাবি করছি, আবার বলছি ইসলামী শরীয়ত আমি বিশ্বাস করি না। আছে না নাই? যে ব্যক্তি ইসলামী শরীয়ত বিশ্বাস করে না, যে ব্যক্তি ইসলামী শরীয়ত মানে না, কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহর কসম সে মুসলমান নয়, কাফের। সে কাফেরকে যে সমর্থন করবে সেও কাফের, ঠিক কিনা কও? কারণ আপনি ঈমান এনেছেন কি বলে? ও কবিলতু জমিয়া আহকামিহি ও আরকানিহি। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এগুলো সব আছে। ও কবিলতু আমি কবুল করে নিলাম, মেনে নিলাম, জমিয়া সমস্ত, আহকামিহি আয় আহকামুল্লাহি ও আরকানিল্লাহ, আল্লাহর সমস্ত বিধিবিধান, সমস্ত শরীয়তের, ইসলামী শরীয়তের যত বিধিবিধান আছে সব আমি বিশ্বাস করে মেনে নিলাম। আবার বলছেন ইসলামী শরিয়া আমি বিশ্বাস। তাহলে কালিমা হয়তো পড়লেন না, কালিমাকে বিশ্বাস করলেন না, তো মুসলমান দাবি করেন কেমনে? দুনিয়ার কোন মুফতি থাকলে নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করব। যে ব্যক্তি ইসলামী শরীয়তকে বিশ্বাস করে না বলেছে, সে যদি মুসলমান হয় মৃত্যু পর্যন্ত আর কোনদিন মাইকের সামনে এসে দাঁড়াবে না। সেজন্য আল্লাহ বলছেন, লা আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? গুপ্ত থাকা মাঝে মধ্যে রাসূলের সুন্নাহ। অনেকে বলে ইসলামী দলগুলো গুপ্ত বাহিনী, খোদার কসম গুপ্ত থেকে যদি অপরাধ হয়, নাউজুবিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপরাধী বলবেন? রাসূলকে অপরাধী বলবেন? রাসূল 3 বছর অপরাধী ছিলেন নাকি? 3টা বছর রাসূলুল্লাহ গোপনে দাওয়াত দিয়েছেন তাদের ভিতর থেকে, ঠিক না? ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, এবার বলছেন আর গোপন থাকা যাবে না, প্রকাশ্য আসো। যখন গোপন থাকার প্রয়োজন ছিল তখন গোপন ছিল, এখন প্রকাশ্য, এখন আর গোপনীয়তার কোনো কাজ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে আসলেন সাফা পাহাড়ের পাদদেশে। কুরাইশদের ডাকলেন, সমস্ত লিডাররা চলে আসলো, বললেন, ও আমার কুরাইশের লোকেরা শোনো, মক্কার মুশরিকরা শোনো, আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে তোমাদের জন্য কিছু দুশমন শত্রু লুকিয়ে আছে, রাত পোহাবার আগেই তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা এই কথা বিশ্বাস করবে নাকি? তারা সমস্বরে সবাই বলল, হ্যাঁ মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি কোনোদিন বিশ্বাসঘাতকতা করো নাই। আস-সাদিক আল-আমিন, আলিফ লাম আছে কিন্তু মনে রাখবেন, আস-সাদিক চিরসত্যবাদী, একমাত্র সত্যবাদী। এটা ডিফিনিট, ইনডিফিনিট নয়, শুধু সাদিক নয়, একমাত্র বিশ্বাসী সত্যবাদী হলে মুহাম্মদ। তো বলো মুহাম্মদ, আমরা তোমার কথা বিশ্বাস করব। তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কুরাইশের বংশেরা, তোমরা শোনো, কাফেরেরা শোনো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা তুফলিহুন, তোমরা সফল কাম হবে, সফলতা অর্জন করবে, জান্নাতে যেতে পারবে, না হয় তোমরা সকলে জাহান্নামে
জাহান্নামে যাবে। সাথে সাথে সর্বপ্রথম আঘাত করলেন কে? আবু লাহাব। আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বাল্লাক, এটার জন্য ডেকেছো মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রাসূল মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর কি দিয়েছেন? দাওয়াত সর্বপ্রথম ওপেনলি দিয়েছেন। সাথে সাথে রাসূলকে আঘাত করেছে, গালি দিয়েছে, থুতু নিক্ষেপ করেছে, পাথর মেরেছে। কেন? আপনি আর আমি যদি এখন কোন পীর সাহেব যদি লক্ষ লক্ষ বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে 1 কোটি মানুষ নিয়েও যদি রাস্তায় মিছিল করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারবে কেউ? বাধা দিবে? সবাই বলবে বাহ, ঈমানের বিদ্যুৎ দুনিয়ায় আর হতে পারে না। খাওয়াও বিরিয়ানি, খাওয়াও শরবত, কি লাগবে? কত কোটি কোটি ডলার লাগবে বলো, আপনার মতো পীরের দরকার, ঠিক না? তো রাসূলুল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে পাথর খায়, আমার পীর যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার পরে বিরিয়ানি পায়, তাহলে রসুলের সাথে এটার সাথে মিল না অমিল? তাইলে আপনি রসুলের কালিমার সাথে যদি অমিল হয়, এই কালিমা কি জান্নাত দেখাতে পারবে নাকি জাহান্নামে নেবে? কথা কয় না, কথা কয় না, জাহান্নামে। হুজুর ঘটনা এরকম হইল কেন? কেন হচ্ছে? কারণ কালিমার অর্থ আমরা বুঝি নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা বুঝেছে। যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह की सिवा और कोई कानून देने वाला नहीं, देने वाला अल्लाह की सिवा और कोई नहीं, একমাত্র কেবলমাত্র দাতা হলেন কে? আইনদাতা কে? বিধানদাতা কে? সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সেটা কাফেররা বুঝে ফেলেছে। এই যে কালিমার দাওয়াত মুহাম্মদ শুরু করেছে, এই কালিমার দাওয়াত যদি দেওয়া শুরু করে, মানুষ যদি এই কালিমা গ্রহণ করে, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা কি দেখেছ? বসে থাকার সময় নাই। আমাদের ক্ষমতা আর চলবে না, আমাদের আইন আর চলবে না, আমাদের দাপটগিরি আর চলবে না। মুহাম্মদ আল্লাহর আইন দিয়ে সমাজ চালাতে চায়। ঠিক কিনা বলা, ঠিক কিনা বলা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি হলো? আল্লাহ ছাড়া আইনদাতার কেউ নাই। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এখন যদি ওই পীর সাহেব, যে পীর সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্লোগান দিয়েছে, কেউ বাধা দিল না, সবাই তাদেরকে বিরিয়ানি খাওয়াইলো। এই পীর যখন বলেছে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, সাথে সাথে বিরিয়ানি না ফিডানি। আরে কথা কয় না কেন? পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কেন এত পরীক্ষা নিচ্ছ? কারণ কি? পরীক্ষা ছাড়াই তো তুমি চাইলে আমাকে জান্নাতে দিতে পারো। তুমি হাসিবান নাস ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন কেন বলেছো আমান্না, মান আমানা দাখালাল জান্নাত? এটা তুমি বলতে পারো, পারে না? সেটা না বলে এটা বলছো কেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন যখন আমি নাজিল করতেছি, শোনো রে মুহাম্মদ, তার উম্মতেরা শোনো। শুধু তোমাদের উপরে পরীক্ষা নেব তা নয়, তোমরা মনে করো না মুহাম্মাদের উম্মতের উপর আমি পরীক্ষা নিচ্ছি। আজ থেকে তোমাদের পূর্বে যত পয়গম্বর এসেছেন, যত মুসলমান দাবিদার এসেছেন, যত ইমানদার দাবিদার এসেছেন, সমস্ত ইমানওয়ালাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আল্লাহ পরীক্ষা না নিলে কি হয়?
فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। তুমি যে বলছো আমারকে বিশ্বাস করেছো, আমার সমস্ত ক্ষমতা, আমার সমস্ত শক্তিকে তুমি বিশ্বাস করেছো, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি বলে ঘোষণা দিয়েছো, তা সত্য নাকি মিথ্যা যাচাই করার জন্য আমি পরীক্ষা নেই। আল্লাহু আকবার। এমন কোন পয়গম্বর নেই যেমন হযরত আদম আলাইহিস সালামের উপর পরীক্ষা হয়েছে। হয়েছে কই নাই? হয় নাই? আদমকে আল্লাহ বানানোর পর বলে আনতা ওয়া যাওজুকা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা লা তাকরাবা হাযিহি শাজারা। আল্লাহ তুমি গাছটা না বানালে পারো না? দুনিয়াতে তো না জেনে নিয়ামত তৈরি করেছো, খাওয়ার জন্য বলেছো হাইথু শি'তুমা, তোমার যা মন চায় তা খাও, তবে তবে লা তাকরাবা হাযিহি শাজারা। আল্লাহ ইশারা দিয়ে বলছেন, ইসমে ইশারা দিয়ে কয় এই গাছটার কাছেও যাইও না। ফাআযাল্লাহুমুশ শাইতান, দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই বান্দা এবং বান্দে আদম হাওয়াকে শয়তান পদস্খলন করে দিলেন, ফল খাওয়াই দিলেন। আল্লাহ তুমি গাছটা না বানাইলে চলতো, কেন গাছটারে বানাইলা? আল্লাহ কয় ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ও বান্দা আমি যদি গাছ না বানাই, তুমি যে আমাকে বিশ্বাস করেছো, আমি যে আইন দিয়েছি, আমার আইন হলো এখানে যা আছে সব খাইতে পারবা, কিন্তু মদের বোতল ধরতে পারবা না, ঠিক না? যা আছে সা খাইতে পারবা, ফেন্সিডিল ধরতে পারবা না। দুনিয়াতে যাও, যা ইচ্ছা তা তুমি ইনকাম করো, কিন্তু সাদাবাজি করতে পারবে না, ঠিক না? তুমি করো কি করো না, আমার আইন আমার বিধান মানো কি মানো না, তোমার ঈমান যাচাই হবে এই সীমানার ভিতরে। লা তাকরাবা হাযিহি শাজারা। আদম পাস করছেন না ফেল করছেন? পাস করছে। কথা বুঝায় না? হযরত আদম হাওয়া দুইজন পাস করলো না ফেল করলো? ফিল করছি কেন? একেবারে আজীবন ফিলেই থাকবার, লেখাপড়াই করবো না এরকম নাকি চেষ্টা করতে হবে? ফিল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআখরাজাহুমা, তাদের দুইজনকে বের করে দেওয়া হলো, জান্নাত থেকে বের করে দিল, দুনিয়াতে চলে আসলো। আর এখানে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ, আর কোনোদিন করব না। রব্বানা যালামনা আনফুসানা, বলেন না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্না করছেন আল্লাহর কাছে, আয় আমার রব, আয় আমার আল্লাহ, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে জুলুম করেছি, তোমার বিধান লঙ্ঘন করে ফেলেছি, তোমার দেওয়া আইনটা মানলাম না, তুমি আমাদেরকে বের করে দিয়েছো আল্লাহ। আল্লাহ মা যদি বাবাকে মারে, ওয়া ইল্লাম তাগফির লানা, মা যদি সন্তানকে পিটায়, সন্তান বাবার কোলে গিয়ে আশ্রয় নেয়, আর বাবা যদি পিটায় মায়ের কোলে গিয়ে আশ্রয় নয়। ও ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, আর তো কেউ নাই, কার কাছে গিয়ে আশ্রয় চাইব রে মাবুদ আল্লাহ? তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, ধ্বংসপ্রাপ্ত যারা আছে তাদের দলে চলে যাব। আল্লাহ তুমি মাফ করে দাও। একটানা 17টা বছর পর্যন্ত ক্ষমা চাইলেন, 350 বছর। কয় বছর? কয় বছর? 350 বছর কান্না করলেন,
নাওয়া নাই, ঘুম নাই, চলা নাই, ফিরে নাই, শুধু দৌড়াই বনে বনে, একজন এক এক জায়গায়। একজনের সাথে আরেকজনের সাথে সাক্ষাৎ হয় না। সারা পৃথিবীতে মাত্র 2 জন মানুষ, তাও একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ নাই। সারাদিন ঘুরে কান্না করার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা রে শোনো, ও বাকর নগরের টুট্টা টুন্ডা মার্কেটের এলাকাবাসী শোনো, তোমার বাবা এবং তোমার মা অপরাধ করার কারণে কান্না করেছেন একটা স্লোগান দিয়ে, রব্বানা যালামনা দিয়ে। তোমরাও এই আয়াতটা বুঝে বুঝে আমার দরবারে কান্না করো। 350 বছর পর্যন্ত কান্না করে আদম হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছর পর? তাহলে বুঝতে হবে আমি অপরাধ করলে ক্ষমা আছে না নাই? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন, সেই পরীক্ষায় পাশ করে ফেললেন, অধৈর্য হয়ে যান নাই। 350 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করলেন। 350 বছর ধৈর্য ধারণ করার পর আল্লাহ কষ্ট করার পর 350 বছর পর 2 জনকে এক জায়গায় করে দিলেন। এক জায়গায় করে দিয়া জবলের রহমতের উপরে তারা যখন উঠেছিলেন সন্ধ্যাবেলায়, একজন এই পাশ দিয়ে উঠেছেন, আরেকজন এই পাশ দিয়ে উঠেছেন। ওই জায়গায় সন্ধ্যাবেলায় একেবারে সূর্য ডুবার আগে, আসরের নামাজের পরে, ওই সময় তাদের উপর আল্লাহ রহমত করলেন, দয়া করলেন ওই পাহাড়ের উপরে। সেজন্য ওই পাহাড়কে জবলের রহমত বলা হয়। সারাদিন পর্যন্ত তারা ওই মাঠে ঘুরেছিলেন, একজনের সাথে আরেকজনের পরিচয় হয়ে গেল ওই মাঠে গিয়ে। সেজন্য সেই মাঠের নাম আরাফাত। আরাফাত কেন হলো? তারা মা বাবার এখানে সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে, এতদিন ছিল না, একজনের সাথে আরেকজন সাক্ষাৎ ছিল না, সেজন্য এই মাঠের নাম আরাফাত। আরো অনেক নাম আছে, একটা কারণ আমি সেখানে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে, ওই 9 তারিখ, যেই তারিখে হযরত আদম এবং হাওয়া ওই মাঠে মাঠে ঘুরেছিল, মাঠের ভিতরে সারাদিন ঘুরেছে, কিন্তু একজনের সাথে একজনের সাক্ষাৎ হয় নাই। সন্ধ্যা হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা এবং তোমার বাবাকে এমনভাবে কবুল করেছি, তাদের পরীক্ষা এমনভাবে পাশ করেছি, এমন সার্টিফিকেট আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিরা 9 তারিখে ওই মাঠের বাইরে যেতে পারবে না, মাঠের ভিতরে অবস্থান করতে হবে। সুবহানাল্লাহ। ঠিক না? বাইরে যাওয়া যাবে? সূর্য ডুবার সাথে সাথে তোমার মা এবং তোমার বাবা ওই মাঠ ছেড়ে হাঁটতে হাঁটতে মুজদালিফায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। শরীর ক্লান্ত হয়ে গেছে, 2 জনে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও তোমার আদম সন্তানেরা শোনো, তোমার মা এবং তোমার বাবা মুজদালিফায় ওই রাতে গিয়ে ঘুমিয়েছেন। তোমার কাজ হলো সূর্য ডুবার সাথে সাথে নামাজ কালাম নাই, বেশি মুফতিগিরি করলে চলবে না। চলবে? আপনি যদি বলেন হুজুর নামাজের টাইম তো চলে যায়, একটু নামাজ পড়তাম, পড়া যাবে নি? যাবে? হুজুরদেরকে জিজ্ঞেস করেন ওখানে মাগরিবের নামাজ চলবে না। আপনি সময় একটা নয়, পৌঁছতে পৌঁছতে যদি ফজরের আগ পর্যন্ত সময় হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আমি তোমার উপর মাগরিবের সালাত ফরজ করি নাই। যতক্ষণ তুমি ওখানে পৌঁছো নাই, তোমার মা তোমার বাবা যেই জায়গায় গিয়ে ঘুমিয়েছে, আমি তোমাদের জন্য মুজদালিফায় কোনো ইবাদত রাখি না, একটা ইবাদত, সেটা হলো ঘুমানো। ঠিক না হুজুর? মুজদালিফার ইবাদত কি? ঘুমাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তোমার বাবা আদম, তোমার মা হাওয়া পরীক্ষায় এমনভাবে পাশ করেছেন। এরপরে কি করেছি? এই প্রথম বাসর হয়েছে, মানব জাতির প্রথম বাসর হয়েছে মুজদালিফা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, ও বন্ধুরা আমার, তোমরা যে এখনো যারা আল্লাহর বিধান লঙ্ঘন করতেছো, আল্লাহর বিধান ভঙ্গ করতেছো, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। এই আদম হাওয়া থেকে এটাই শিক্ষা অর্জন করতে হয়। যদি ফিরে আসো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন পীর ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষা হয় পয়গম্বরদের নবীদের উপরে। নবীদের উপরে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা কোনো সাধারণ মানুষের উপরে হবে না। আর যার যত ঈমান বেশি মজবুত শক্ত হবে তার পরীক্ষাটাও শক্ত হবে। সুবহানাল্লাহ। কেমন হবে? তুমি যখন ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তোমার উপরে কি আসবে? ইমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, নড়াচড়া করতে পারবে না। কেমন ধৈর্য ধারণ করতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন নুশিরু বিল মিনশার। তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হবে। তোমার পেট কেটে ফোঁটা করে ইট ঢুকিয়ে দিয়ে সাগরে ভাসিয়ে দেওয়া হবে। করে নাই 17 বছর? কয় না কথা কয় না। তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে। ওয়াহমিলু আলাল খুশুফ, তোমার গলায় ফাঁসি রশি ঝুলিয়ে দেওয়া হবে। তুমি যদি ইমানদার হও, তোমার গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দেওয়া হবে। রাতের বেলা তোমাকে ধরে নিয়ে হত্যা করা হবে, আয়না করে তোমাকে ঢুকানো হবে। ঠিক কিনা? আল্লাহ বলেন এটা যদি সহ্য করতে পারো তাহলে তুমি আমার কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর আগে তোমার কালিমা গ্রহণযোগ্য। হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ঈমান আগে না নামাজ আগে? নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যায় ঈমান না থাকলে? নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছেন, পড়েন নাই নাকি? সে তো আলমাদানি ছিল। আপনার মতো আমার মতো এলমওয়ালা নয়, আপনার মতো আমার মতো মুসল্লি নয়, আমার মতো ছোট্ট কাট্ট কোনো ইমামের পিছনে সে সালাত আদায় করে নাই, স্বয়ং নবীজির পিছনে সালাত আদায় করেছে। সে জান্নাতি না জাহান্নামী? ওটা কথা কয় না, কান করে কয় কথা। কে জান্নাতি কে জাহান্নামী আপনারা জানেন নাকি? আমরা জানি না, তবে আল্লাহ কোরআনে জানাই দিছে। ঠিক কিনা বলে? আবার কইেন না জান্নাতের টিকিট বেশি। ভাই জান্নাতের টিকিট আমরা বেশি না, জান্নাতের রাস্তা দেখাই দেই। ঠিক কিনা গো? আপনারা তো মদিনার ইসলাম মানেন, ঠিক কিনা? এখন কতগুলা ইচ্ছা কয়, প্রথমে কয় আমরা শরীয়ত মানি না, আবার আরেকবার কয় আমরা মদিনার ইসলাম মানি। ঠিক না? আরে মদিনার ইসলাম দিল 2 প্রকার। মদিনার ইসলাম কয় প্রকার? ভালো করে বুঝবেন, উল্টা উল্টা বুঝিয়েন না। আমি কইছি একটা শুনবেন, একটা বলবেন, একটা চলবে না। মদিনায় কয় ধরনের ইসলাম ছিল? এক ধরনের ইসলাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর সিলসিলা, রাসূলুল্লাহর সিলসিলা। আরেকটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সিলসিলা। রাসূলুল্লাহ জিহাদের ময়দানে চলে গেলেন, ওখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই 313 জন নিয়ে মদিনায় চলে গেলেন। না আমরা জিহাদ করব না। তাইলে কোনটা মানবেন, উবাইয়েরটা নাকি রাসূলেরটা? ও বন্ধু আপনি কইছেন মদিনার ইসলাম, তাহলে আপনাকে স্পষ্ট করতে হবে কোনটা মানবেন। কি আব্দুল্লাহ ইবনে উবাইয়েরটা মানেন নাকি রাসূলুল্লাহরটা মানেন? যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়েরটা মানেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহর ইসলামের কথা কইলে আপত্তি আছে, কারণ রাসূলুল্লাহর ইসলাম এরকম সাচ্চে সুচ্ছে ছিল না। ন্যাশনালিজম ছিল না, ইসলামিজম ছিল, সেকুলারিজম ছিল না, সোশ্যালিজম ছিল না। ঠিক কিনা গো? খোদার কসম করে বলতে পারি, যারা ন্যাশনালিজমে বিশ্বাসী, যারা সোশ্যালিজমে বিশ্বাসী, যারা
সেকুলারিজমে বিশ্বাসী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন নিয়ে বলছি, তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। প্রমাণ কি? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। কোরআনে আছে নি? আপনাদের এলাকার কোরআনে তো আছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। ইসলামিজম ছাড়া অন্য কেউ যদি দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে শান্তির আশা খোঁজার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য ইসলাম ছাড়া অন্য কোনো বিধান নিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকবালা, লন লন, নেভার এভার, কখনো কখনো গ্রহণ করা হবে না। গালি দিলে আল্লাহর দিন আর দিন। আমি তো জাস্ট একটা স্পিকার বলছি, করতে কি গালি দিলে কোরআনকে দিন, আমাকে দিবেন না। আমার দায়িত্ব এটা বলে দেওয়া। আমি বলে দিচ্ছি, हम तुम्हायल भी करम है, कोई सायल ही नहीं, रह देखा लो कैसे हो मैं, राह मंजिल ही नहीं। আল্লামা ইকবাল বলেন, আমি আমার দায়িত্ব পালন করছি। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করবে আমাকে, আল্লাহ আমার দায়িত্ব আমি পালন করেছিলাম, তারা তো শুনে নাই, আমার কি অপরাধ? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাও তো কোরআনের আয়াত। কোরআন আয়াত না মনে হয়? তো কোরআনের আয়াত একটা মানবেন আর একটা মানবেন না। সূরা আলে ইমরানের সম্ভবত 18 বা 19 নম্বর, এখানে হবে আয়াতটা। প্রিয় ভাইরা, যারা ঈমানের দাবি করেছে তাদের উপর পরীক্ষা নিয়ে চালাও। আমরা খুব সুখী আছি, সুখী ছিলাম এতদিন, তোমরা কষ্ট পাইছো। কষ্ট পাওয়াটার নাম ঈমান, জেলে যাওয়ার নাম ঈমান, আগুনে পোড়ার নাম ঈমান, গলায় ফাঁসি চলার নাম ঈমান। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই গাম দিতে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
আমাদেরকে কয় তোমরা কতদিন এই দলে যাও ওই দলে যাও, এইটা করো সেইটা করো, গুপ্ত থাকো। আছে না নাই? এটা নবীদের সুন্নাহ। এটা কার সুন্নাত? গুপ্ত থাকাও নবীদের সুন্নাত। বিভিন্ন দলে দলে গিয়ে কোন দলের সাথে পরিবেশ যতদিন তৈরি হয় নাই, কোন একটা দলের সাথে মিশে থাকাটাও সুন্নাত। হুজুর এটা কি কইলেন আবার? আমি কইছি নাকি আল্লাহ কইছে? ইব্রাহিম আলাইহিস সালাম 17টা বছর গুপ্ত ছিলেন। মিল্লাতে আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম 17টা বছর গর্তের ভিতরে ছিলেন। গর্ত থেকে তিনি বের হতে পারেন নাই, দুনিয়ার কোনো খাবার দেখেন নাই। যেদিন জন্ম হয়েছিলেন সেদিন একদিন মায়ের দুধ পান করেছিলেন, আর খাইতে পারেন নাই। গর্তের ভিতরে রেখে ফেলে এসেছে মা। গভীর রজনীতে একবার দেখতে যাইতেন, কেউ না জানে মতো লাইট টাইট বন্ধ করে দিয়া। 17টা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ডান হাতের 4টা আঙ্গুলি থেকে 4টা ঝর্ণা করে দিয়েছিলেন, জান্নাতের ঝর্ণা। এই ঝর্ণা জান্নাতের মধু, দুধ, পানি এগুলা খাবার খেয়ে বড় হয়েছেন হযরত ইব্রাহিম। কারণ ছেলে সন্তান হলে জবাই করে দেয়, ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম। ছেলে সন্তান হলে জবাই করে দেয়। নমরুদ ক্ষমতায় টিকে থাকার জন্য অসংখ্য ছেলে হত্যা করে। অনুরূপভাবে নমরুদের খালতো বোন, ঠিক কিনা, অসংখ্য অসংখ্য সন্তানকে জবে করেছে, গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে মেরেছে। 200 শিশু, দুধের শিশু হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে, ঠিক কিনা গা? টিকে থাকতে পারছে? হ্যাঁ, কথা কয় না। লিখে রাখেন, আপনারা যদি ভুল করেন এবারে মারাত্মক অবস্থা হবে। এইবারে ভুল করা যাবে না। মুসলমান ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়েছে কিয়ামত পর্যন্ত, যাতে এই লেডি হিটলারের গোষ্ঠীরা এই দেশে আসতে না পারে, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। রাজি আছি না? বাঁশের লাঠি তৈরি করো। এই মুসলমান, তিতুমিরের বাঁশের লাঠি আবার তৈরি করো। আমরা সেই জাত বাঁশের লাঠি দিয়ে ইংরেজদেরকে এখান থেকে পিটিয়ে বাংলা সারা করেছিল। তোমরা গুলি করেছো, আমরা লাঠি মেরেছি। আফা পালাইতে হইছে। আল্লাহ ক রান্না করা ভাতও খাইতে দিব না তোরে, ঠিক কিনা ক? রান্না করা খাবার খেতে দেয় নাকি? হযরত ইব্রাহিম গর্ত থেকে বের হলেন রাতের বেলা। দিনে না রাতে? দিনে বের হতে পারে না, আসতে পারে না করে। আছে না নাই? ঘরে আসতে পারছিলেন? কত মামলা, কত হামলা। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান। লম্বা বিস্তারিত তাফসীর আছে, সেদিকে যাব না। রাতের বেলা বের হয়ে প্রথমে সাক্ষাৎ হলো তারকা পূজারীদের সাথে। কার সাথে সাক্ষাৎ হলো? আজকে জিজ্ঞেস করলে এটা কে? এটা আমার ছেলে। ওমা অনেক বড় হয়ে গেছে, কোন দল করে? এখনো দল দল করে না। এতদিন গুপ্ত ছিল। কি ছিল? কত বছর গুপ্ত ছিল? আমরাও কত বছর ছিলাম। মিলেনি, মিলে নাই। হ্যাঁ, এরপরে খেয়াল করেন কি হয়। 17 বছর গুপ্ত থাকার পর বের হলেন। রাতের বেলা যখন সাক্ষাৎ হয়ে গেল তারকা পূজারীদের সাথে, ইব্রাহিম বলে, এই তারকা তোমরা পূজা করো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাদের দলে। ক্বালা হাযা রাব্বী। কোরআন শরীফের আয়াত না? আমি কি মিথ্যা কইনি? ইব্রাহিম বলে ক্বালা হাযা রাব্বী। ওই দলে। দল কয়টা? বর্তমানে আমাদের কয়টা? কিরে কোরআনের সাথে মিলে কিলে? ইব্রাহিম সহ 4টে। আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ, জামাত, আরগুলো তো গণায় নাই।
তারকা, চন্দ্র, সূর্য, ইব্রাহিম আরগুলো তো গনায় নাই, কোরআনের সাথে মিলেনি, মিলে না। ওটা কথা কয় না। আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে তাবারের ভিতরে এসেছে, তাফসীরে কাশফে এসেছে, যুগের সাথে সময়ের সাথে মিলাইয়া তাফসীর যদি তুমি করতে না পারো, তোমার মতো আলেমের উচিত নয় ময়দানে ওয়াজ করা। কারণ কোরআনের একটি নাম হলো ইউফাসসিরুজ জামান। কোরআনের নাম কি? ইউফাসসিরুজ জামান। হযরত ইব্রাহিম আবার সূর্য পূজা শুরু করলেন। যখন দেখতেছে ওখান থেকে কিছু মানুষ মনে মনে ঠিক হয়ে গেছে, ওদের জন্য সুযোগ পাইলে চলে আসবে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম এতদিন পর্যন্ত ওদের দলে গিয়ে কিছু মানুষকে দাওয়াত দিয়েছে, কি দেয় নাই? চাঁদের পূজারীদের গিয়ে কিছু দাওয়াত দিয়েছে। এখন সূর্য পূজারীর কাছে ঢুকছে। এখানে কয় ফালাম্মা আফালা, যখন সেটাও চলে আফালাত ক্বালা ইয়া কওমি, খারে কইছে কওমকে, ইয়া কওমি তিন দলরে ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, চলো ইন্নী বরিউম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার। তোমরা শিরিক করতেছ, আল্লাহ বাদ দিয়া অন্যের আইন তোমরা মানতেছ, এটা শিরিকের গুনাহ হয়। আমি তোমাদের সাথে শিরিক করব না, তাহলে তুমি কি করবে? আমি আল্লাহর আইন চাই, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চাই না। হুজুর এটা কি কোরআনে আছে? নেই, নাই। এরপরে বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজি, বলেন না কেন নাই? দুইটা নাই আপনাদের এলাকায় নাই, বলেন না কেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হায় হায়, শুরু হইছে আল্লাহর আইন চাই। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা দিয়ে ঘুরিয়ে গেলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার ভিতরে যা আছে সব কিছুর যিনি মালিক, তার আইনের দিকে ঘুরে গেলাম। মানব রচিত আইন থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে যাই, নামাজে দাঁড়াইয়া এই দোয়া পড়ি, ঠিক নি? প্রতিদিন কইতেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? আবার মসজিদের তুন বাইরে হইয়া কয় আমি জাতীয়তাবাদ, ওরা কয় ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে কয় আমি সমাজতন্ত্র মতবাদ। মসজিদে কয় ইন্নী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? এখানে কয় আমি কালমাসবাদ। মুসলমান না কাফের? আরে কথা কয় না। কোরআন শরীফ বুঝা যায়। আল্লাহ সেজন্য বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম যখন ঘোষণা দিয়ে দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সাথে সাথে নমরুদ ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা। ইব্রাহিমকে যেখানে পাও গ্রেফতার করে নিয়ে আসো।
শুরু হয়েছে নি পরীক্ষা। ইমান যখন ঘোষণা করবেন, এতদিন আপনার সাথে ছিলাম কুরু কুরু, যখন আপনার সাথে নাই এখন হয় মকুরু, ঠিক না? এতদিন আপনারা মন্ত্রী বানাইছেন, তখন রাজাকার ছিল না। পতাকা উঠাইছেন, তখন রাজাকার ছিল না। এখন আপনাদের থেকে আলাদা রাজাকার, রাজাকার, ঠিক কিনা গো? খারাপ লাগে? আল্লাহ কয় আবার নাও 500। আল্লাহ কয় কি আবার লো 500। কেমনে? অদরা রাজা, যারা রাজাকারের গোডাউন খুলে বসছে তাদের কয় চেতনা ব্যবসায়ী, যাদের ঘরে রাজাকার পাওয়া যায় না তাদের কয় রাজাকার। এক রাজাকার শব্দ কইয়া আফা গেছে ফালাইয়া, তোমরাও যদি কও ফরনের লুঙ্গিও খুঁজে পাইতে না, ঠিক না? শিক্ষা নাও, এটা না কইলে তো আর আফা যায় না। যায়নি রে, কিরকম যায়নি? তুমি কে আমি কে? আল্লাহ কয় আবার লো 500। খারাপ লাগে না তো? আমার ভাইরা কি রাগ করেছেন? দাঁড়াই আছেন কেন? একটু চলে আসেন ভাইরা, একটু সামনে আসেন, জিকির করেন লা ইলাহা। সামনে আসেন, একটু নড়াচড়া, অনেক জায়গা খালি আছে সামনে, ভাইরা দাঁড়িয়ে আছে। সামনে আসেন, সামনে আসেন, সবাই একটু নড়াচড়া করেন। এই যুবকরা সামনে চলে আসো। লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গ্রেফতারি পরোয়ানা করার পর ইব্রাহিমকে ছেড়ে দিয়েছেন, গ্রেফতার করছে তো কথা কয় না। গ্রেফতার করে বিচার কার্য শেষ করতে না করতে 2টা বছর ফেলাই দিছে। শয়তানি করতেছে, এগুলো মানুষকে দেখাই দিয়েছে আমরা বিচার করতেছি। আদালতও তাদের, বিচারকও তাদের, অ্যাটর্নি জেনারেলও তাদের, সাক্ষীও তাদের। কেউ যদি ভালো সাক্ষী দিতে চায় তারা ধরে দমদম কারাগারে, ঠিক না? ইব্রাহিমের পক্ষে কে কথা বলতে পারতেছে না। 6 মাস পর্যন্ত ট্রাইব্যুনাল তৈরি করলো। আল্লাহ কয় ট্রাইব্যুনাল তুই বানাইস না, তুই যেই ট্রাইব্যুনালে আমার ইব্রাহিমকে ফালাইছো, মনে রাখিস ওই ট্রাইব্যুনাল দিয়ে তুমি নমরুদকে আমি ধরব। এখন আল্লাহ কয় যে ট্রাইব্যুনালে আমার গোলামদের গলায় ফাঁসি ঝুলাইছ, মনে রাখিস রে আপনি ওই ট্রাইব্যুনালে তোমারও ঝুলাইবা, ঠিক কিনা? আল্লাহ এমন কথা কেমনে কয়? মনে হয় যেন কোরআন এখন নাজিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলো, ধরে কোথায় ফেলে দিল? আগুনের ভিতরে। এমন ভাবে ফেলাইছে, আল্লাহ কয় তোর আগুনে ফেলাইছে, এখন কাতুন সাহায্য চাইব? হ্যাঁ, কোন মানুষের কাছে সাহায্য চাইবেনি, সৃষ্টির কাছে সাহায্য চাইবনি। আল্লাহকে ফলাইয়া আলামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু
ও ইব্রাহিম তুমি যে বলেছো লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তুমি ঘোষণা করে দিয়েছো এবার তোমার আমি পরীক্ষা আরো চালাইবো। এই পরীক্ষা দিয়ে হবে না। কি পরীক্ষা? দেখেন আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলে দিল। আগুন কয় আগুন খবরদার এখন আমার ইব্রাহিমের গায়ে লাগিস না, আগে পরীক্ষা শেষ করে নেই। জিবরিল আসছে, জিবরিলকে পাঠাইছে। জিবরিল কয় আমারে দেখছো না, আমার পাকা টাকা সব খুলে চলে আসছে। ও তুমি কে জিবরিল? ও তোমার এতগুলো ফাঁকা, এত বড় বড় ফাঁকা, একটা বাতাস দিয়ে দেখছো না? একটা বাতাস দিমু আগুন সব নিভে যাবে, তুই আত্মন সাহায্য চা আমারতে। আল্লাহ কয় তুমি তো আল্লাহর সৃষ্টি ঠিক নেই। হযরত ইব্রাহিম কয় তুমিও তো গোলাম, আমিও তো গোলাম। গোলাম কোনো দিন গোলামের পেট ভরাইতে পারে না, ঠিক না? গোলাম কোনোদিন গোলামকে সাহায্য করে পরিপূর্ণ সাহায্য করতে পারে না। যাও যাও জিবরিল এখান থেকে চলে যাও, ডিস্টার্ব করবো না আমারে, তুমি আমার সামনে থেকে সরে যাও। জিবরিল গিয়ে আল্লাহরে কয় কোথায় পাঠাইছ রে আল্লাহ? ইব্রাহিম তো খুবই শক্ত। ومن يكفر بالطاغوت ويؤمن بالله, সূরা বাকারার 256 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছেন ঈমান আনতে হলে প্রথমে তোমাকে কুফরিকে ছাড়তে হবে। ইব্রাহিম প্রথমে ওইটা করলো এরপরে সারিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কুফরি অন্তরের ভিতর রাখি আপনি নামাজ পড়লে হবে না। বড় ইমাম দিয়ে জানাজা পড়াইলেও হবে না, ইমামরা কাঁধে করে নিয়ে গেলেও হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুসল্লি ছিলেন, কিন্তু রসুলের আদর্শ মানতে পারেন নাই, আল্লাহর বিচার মানতে পারে নাই। মুসলমান হয়েছে, কালমা পড়ছে, রোজা রাখছে, রসুলের সাথে নামাজ পড়ছে, কিন্তু রসুলের আইন, আল্লাহর আইন মানতে পারে নাই। মৃত্যুর সময় বুঝতে পেরেছে, সাকারাত যখন শুরু হয়েছে, সন্তানকে ডেকে আব্দুল্লাহকে ডেকে বলে বাবা আব্দুল্লাহ আমি তো মরে যাই, আমি মরে গেলে নিশ্চিত জাহান্নামী, আমি জানি, কারণ আমি আল্লাহর আইন মানি নাই, রসুলের আদর্শ মানি নাই। কালিমা পড়ছি ঠিকই, নামাজ পড়ছি ঠিকই, রোজা রাখছি ঠিকই, হজ করেছি, সব করেছি, দাঁড়িয়ে রেখেছি, সব করেছি, কিন্তু রসুল্লাহর আদর্শ মানতে পারি নাই, মুহাম্মদের আদর্শ আমি মানতে পারি নাই, আল্লাহর আইন আমি মানতে পারি নাই। বাবারে তুমি তো সব মেনেছ। বাবা ছিল মুনাফিক, সন্তান ছিল খাঁটি মুসলমান। আল্লাহু আকবার। মুহাম্মদের কাছে গিয়ে আমার একটা সালাম বলবা, মৃত্যুর সময় কাজ হইব নি? মুহাম্মদকে আমার একটা সালাম বলবা, আর বলবা তার জুব্বা মাখা, ঘাম মাখা একটা জুব্বা দেওয়ার জন্য আমার কাফনের পোশাক করতাম। এখন টেনশনে পড়ে গেছে, রসুলের ভালোবাসা দেখায়, রসুলের গায়ে দেওয়া ঘাম মাখা একটা জুব্বা যদি পাই আমার কাফনের পোশাক হবে। আশা দেখছেন? ভালো না খারাপ? ভালো। আর বাবারে তোমার পয়গম্বর মুহাম্মদকে বলবা আমি যদি মারা যাই আমার জানাজার ইমামতি করতে বলবা। কয়টা কথা বলছে? তিনটা। আচ্ছা ঠিক আছে, সন্তান বল বাবা তুমি আগে মরো, তারপর দেখা যাবে। মুনাফিক ছিল যে সন্তান তো জানে। মারা যাওয়ার পর সন্তান রসুল্লাহকে কিছু বললেন না, শুধু রসুল্লাহর সামনে গিয়ে বসে আছেন, ভয়ে ভয়ে বলতে পারেন না, কারণ আমার বাবা তো মুনাফিক ছিলেন না। আমি আমার বাবার সামনে রসুলের ব্যাপারে কি বলবো? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কিরে আব্দুল্লাহ তোমার বাবার কি খবর? এখন তো বলা যায়। রসুল যখন জিজ্ঞেস করেছে এখন বলা যায় কি না? ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আপনাকে একটা সালাম বলেছেন, আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করেছেন। সালাম এরপরে কি বলছে? ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা তো মারা গেছে। হ্যাঁ
মারা গেছে তো কিছু বলছেনই। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান বলছেন আপনার একটা জুব্বা দেওয়ার জন্য ঘাম মাখা, যাতে করে আমার আব্বা এটা গায়ে দিয়ে কবরে যেতে পারে। কত বড় আশা! আল্লাহর নবী দেরি করলেন না, লাফ দিয়ে উঠে মাত্র শরীর থেকে খুলেছেন ঘাম মাখা জুব্বাটা দিয়ে দিলেন, যাও এটা নিয়ে তোমার বাবার কাফনের ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলেছেন, কি বলেছেন? আমার আব্বা বলেছেন আব্বা যদি মারা যায় আপনি রসুলকে দিয়া জানাজার ইমামতি করাইতে বলেছেন। যাও আব্দুল্লাহ তুমি দৌড় দাও, তোমার বাবার কাফনের ব্যবস্থা করো, আমি রসুল আসতেছি জানাজা পড়াবো। ওমর ছিলেন পথে। রসুল মায়ের নবী দয়ার নবী সারা জীবন দুশ্মনী করেছে, সারা জীবন রসুলের আদর্শের বিরোধিতা করেছে, আল্লাহর আইনের বিরোধিতা করেছে, সব ভুলে গিয়েছে। দৌড় মারছে জানাজা পড়াই বেল্লায়, জানাজার ইমামতি করবে। হযরত ওমর বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা পড়াতে পারবেন না। আপনি যদি এই ব্যক্তির জানাজা পড়ান কিয়ামত পর্যন্ত মুসলমানেরা মুনাফিক দিয়ে কষ্ট পাবে। আল্লাহ রাসূল বলেন, এই ওমর তুমি আমারে ছেড়ে দাও। ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি ছেড়ে দেব না। ওমর আমারে ছেড়ে দাও, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যদি মাফ করে আমার কোনো অসুবিধা নাই, দুঃখ নাই। মায়ার নবী রে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। ইব্রাহিম ও মুসা তুমি আমারে ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর জোর করে চলে গেলেন। লম্বা ঘটনা আছে, বুখারী শরীফের জিলদ ৫ম পারায় ৩য় পৃষ্ঠার একেবারে শেষে আছে হাদিসটা, কিতাবুল জানায়েজ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেছেন ১০০ বারও তুই জানাজা পড়াও নবীর, ১০০ বারও যদি এই মুনাফিকের জন্য তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ রাসূল গেলেন জানাজা পড়াই দিলেন। পড়াইছে কি পড়াই নাই? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই দোয়া রাসূল পড়েছেন কিনা? কথা কয় না। আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যখন ওখানে মরছে মাত্র হইয়া না ওর জন্য দোয়া করছে কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, তাকেও মাফ করে দাও। জানাজার ইমামতি করে ফেললেন। ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইতে দেরি আছে, জিবরিল আসতে দেরি নাই। লা তুসাল্লি আহাদুম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওমরের কথা সত্য প্রমাণিত করে দিলেন। নবী গো, আমার ওমর যা বলেছে সত্য বলেছে, আপনার সিদ্ধান্ত এটা, আপনি ক্ষমা চাইছেন অসুবিধা নাই, কিন্তু আপনারটা তো আমি সার্টিফাই করলাম না, আমি ওমরের কথাকে সার্টিফাই করে দিলাম, এটা স্টার্ট করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? ও নবী, আপনি ১০০ বার যদি জানাজা পড়ান আমি তার গুনাহ ক্ষমা করব না। শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, এরকম কেউ যদি মারা যায় তার জানাজার পড়াইতে পারবেন না, হারাম করে দিলাম। শুধু তাই নয়, তার কবরের দিকে আপনি যাইতে পারবেন না, জিয়ারত করাইতে পারবেন না। এখন অমুকের মাজারে যায়, অমুক নেতার মাজারে গায়ে জিয়ারত করতে যায়, আছে না নাই? আল্লাহ কয় ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা আল্লাহর আইনের বিরোধিতা করেছে, দুনিয়ার সংবিধান বানাইছে, আল্লাহর সংবিধান বাদ দিয়া মানব রচিত সংবিধান মেনেছে, তারা তো মুসলমান হতে পারে না, তারা মুনাফিক।
তাদের জানাজা তো হবে না, এমনকি তাদের কবরেও জিয়ারত করাইতে পারবে না। দাঁড়িয়ে থাকলে হবে না, রোজা রাখলে হবে না, হজ করলে হবে না। ও বন্ধু আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, কেমন করে আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন। ইব্রাহিম আগুনের ভিতরে জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিলকে সরাইলেন কে? ইব্রাহিম যাও, এখান থেকে চলে যাও। মিকাইলকে পাঠাইল, ইসরাফিলকে পাঠাইল, লম্বা ঘটনা। ইসরাফিলকে পাঠিয়ে দেওয়া হলো, ইসরাফিলকে সরাইছে। এবার আসছে আজরাইল, পুরা বডিতে চোখ। আজরাইলের বডিটা কিরকম কোনোদিন দেখছেননি? আমরা কিন্তু কিতাবে দেখছি, সরাসরি দেখি নাই। দেখছি তো, কোথায় দেখছি? আল্লাহর পয়গম্বর বলেন আনারসের বডি দেখছেন? আনারসের বডি, আনারসের চতুর্পাশে পুরো বডিতে চোখ আছে না নাই? আজরাইলের পুরো বডিতে চোখ, পুরো বডিতে চোখওয়ালা যে প্রাণী আছে তার নাম আজরাইল। কয়টা চোখ আছে জানি না। পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে, যতগুলো প্রাণওয়ালা প্রাণী আছে, এতগুলো চোখ আজরাইলের শরীরে আছে। এক একটা চোখ দিয়ে এক একজনের দিকে তাকিয়ে আছে। একটা চোখ আমার নামে ভরাদ্দ, আরেকটা ওনার নামে, আরেকটা ওর নামে, একটা ওর নামে, একটা ওর নামে, একটার নামে, একটা ফিফরার নামে। ফিফরা যতগুলো প্রাণী জমিনে আছে, এতগুলো চোখ আজরাইলের বডিতে আছে। আল্লাহু আকবার। আজরাইল এসে কয়, ইব্রাহিম আমারে দেখছনি? তুমি কে? ডান আজরাইল, তোর কাজ কি মানুষের প্রাণ বের করা? আর মারতে ইচ্ছুস নেই? কে কয়? আর প্রাণ কে কোন নিতে? আল্লাহ বলেছে নাকি আল্লাহ তোমাকে পাঠাইছে? আল্লাহ আমারে পাঠাইছে। হতে এতন একটা প্রাণ ভিক্ষে চাই, প্রাণ নিতেন ন, আমি তো মানুষের প্রাণ নিয়ে যাই। প্রাণ ভিক্ষে চার কাছে তোরে প্রাণ দিয়ে যাবো। হযরত ইব্রাহিম বলে, জান দেনেওয়ালাকে, এ প্রাণ কে দেয়? নেয় কে? আজরাইল রে, তুই কি কোনোদিন মরবি নি? দাই মরব। তাইলে তুই যদি মরস, তুই কেমনে আরে জান ভিক্ষা দিবি? তুই যদি জান ভিক্ষা দিতে পারস, তাইলে তোর জানটা তুই একটু ভিক্ষা দিতে পারবি না ওই দিন? না নয় তাই তেন, তাহলে তোর জানটা তুই যদি ভিক্ষা দিতে না পারস, আমরাটা কেমনে দিবি? ইমান কারে কয় দেখছেন নি? আমাদের দেশে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি নাকি ফাঁসির আসামিদেরকে জান ভিক্ষা দেয়, আছে না? এটা শিরক। যারা এরকম এটা বিশ্বাস করবে, সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতির কাছে জান ভিক্ষা চাইলে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করতে পারে, জান ভিক্ষা দিতে পারে, আছে না নাই? এই আইন মেনে কেউ যদি এই আইন মেনে নেয়, সে মুসলমান হতে পারবে না। যতই নামাজ রোজা হজ যাকাত তার কাছে দাও, এই সংবিধান যদি মানে সে মুসলমান না। কারণ জান দেওয়ার মালিক কে? वो बचाने वाला ओ मारने वाला, उसकी सिवा कोई नहीं 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 है। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাহায্য করার মালিক কে? বাঁচানে वाला কে? মারনে वाला কে? আইন দেনে वाला কে? খাওয়ানে वाला কে? সব কিছু যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলছেন যে এই সব কিছু বুঝিয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কথা ক্লিয়ার? আমাদের কেউ বলছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও, হ্যাঁ, ওনারা কয় না রাষ্ট্রপতি জান দিতে পারে না, প্রাণ দিয়ে দেব হাসি মুখে। আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব হাবা ওরাই ছিল আল্লাহর প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সরাই দিলেন। কোনো জান ভিক্ষা চাওয়া যাবে না, জান দেওয়ার মালিক আল্লাহ। ওই গোলাম, তুই মরবি, আমিও মরব, যাও এখান থেকে সরে যাও। চলে গেল। আজরাইলকে আবার জিবরাইলকে আবার পাঠাইছে। জিবরাইল আসিয়ে কয়, কিরে তুই আবার কিল্লা? আল্লাহ কাগজ দিয়ে পাঠাইছে। আল্লাহ কয়, ও ইব্রাহিম, তোর কতটা ফায়ার সার্ভিস লাগবে, কতটা বাহিনী লাগবে, সেনাবাহিনী, র্যাব, এগুলো একটু লিখে দিতে বলছে আল্লাহ। ইব্রাহিম কয়, তোর মতো পাগল তো জমিনে আরেকটা নাই। কারে কয়? জিবরাইল। আমার কাছে কয়টা ফায়ার সার্ভিস লাগবে আমার আল্লাহ কি জানে না? আমার আল্লাহ অন্ধ নয়, বেকুব নয়, তোর মতো মূর্খ নয়। আমি যদি এখন বলি 5টা ফায়ার সার্ভিস পাঠাও, 5টায় যদি একসাথে পানি মারা শুরু করে, আমি তো ডুবে যেতে পারি। আবার যত পরিমাণ পানি মারা দরকার তত পরিমাণ না মারলে আগুন নাও নিবে, আমি জ্বলে যেতে পারি। আমার কাছে আইডিয়া নাই, আল্লাহর কাছে ভালো আইডিয়া আছে। যাও, তুই আর ডিস্টার্ব করেন না। মন চাইলে আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ মন চাইলে আমারে বাঁচাবে, না হয় আমি পুরে মরে যাব, আমার কোনো সমস্যা নাই। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। দৌড় মারছে জিবরাইল আজরাইল, তো আল্লাহ কার কাছে পাঠাইছো? যেমন তেন বান্দা নয়, এটা যেন তেন তোমার গোলাম নয়, সারে না রে, সারে না। এখন কি করতাম আল্লাহ তুই জানোস। আল্লাহ এবার মোবাইল হাতে নিয়ে কয়, হ্যালো। আল্লাহ তোর মোবাইল আছে নি? হ্যাঁ নাই কয়, তাহলে হ্যালো কইছে কিল্লাই? ইয়া নার হ্যালো ফায়ার, হ্যালো ফায়ার, হে আগুন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাইরেক্ট ডাক মারছে, হ্যালো ফায়ার। ইয়েস। ইয়া নার, হে আগুন। আল্লাহ কি কও? কারে দইছস? আল্লাহ ধরি নমরুদ দে ঠেলে ঢুকাই দিছে যায়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এটা কে চিনেন? আল্লাহ তোর ক্যাডার, আল্লাহ তোর ক্যাডার আছে নি? বুঝে না রে বাবা। ক্যাডার 2 প্রকার। এক প্রকার ছুরি নিয়ে কয় দে, চান্দা দিবি কি না দিবি কে, এটা একটা ক্যাডার। আর একটা টাইটুই ফুরিয়ে বিসিএস ক্যাডার। সব ক্যাডার একরকম নয়। একটা মূর্খ ক্যাডার আর একটা শিক্ষিত ক্যাডার, ঠিক না? আল্লাহর কাছে 1,24,000 ক্যাডার আছে। বিসিএস ক্যাডার 1,24,000 পয়গম্বরকে আল্লাহ আল্লাহর এলম দিয়ে পাঠাইছে, শিক্ষিত বানাইয়া, বিসিএস বানাইয়া জমিনে পাঠাইছে পয়গম্বর। আল্লাহু আকবার। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।